মালদার চাঁচলে এবার কংগ্রেসের প্রার্থী অসন্তোষের ছবি। ক্ষোভে নিজেদেরই পার্টি অফিসে চেয়ার ভাঙচুর করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। চাঁচলে এবার ফের আসিফ মাহমুদকে প্রার্থী করেছে কংগ্রেস। গতকালই তার নাম ঘোষণা হয়েছে, আর তারপরে দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। আর অন্যদিকে ডোমকল, যেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম এর পর এবার কংগ্রেস, যেখানেও প্রার্থী ঘোষণা হতেই একই ছবি দেখা গেল, খুব বিক্ষোভ। কংগ্রেস প্রার্থী শাহনাজ বেগমের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো। উত্তপ্ত হয়ে উঠল পূর্ব যাদবপুর থানার অন্তর্গত যমুনানগর। উঠল গুলি চলার অভিযোগ, আহত হলেন একাধিক, গ্রেফতার 4। উত্তপ্ত পূর্ব যাদবপুর থানার অন্তর্গত যমুনানগর। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই যমুনানগরে মোতায়েন রয়েছেন। স্থানীয় একজন যুবক, যার নাম রবি নস্কর, তিনি একটা প্রতিবাদ করেছিলেন, কেননা এলাকারই আরেকজন বাসিন্দা অঙ্কিত জসওয়াল, সে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল এবং বাইকে বিকট শব্দ তৈরি করছিল, এবং তারই প্রতিবাদ করেন রবি নস্কর। যেটা অভিযোগ করা হচ্ছে যে এই প্রতিবাদ করার পরেই কিন্তু অঙ্কিত জসওয়াল তার বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে এই রবি নস্করকে বেধড়ক মারধর করে, এমনকি তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়, তেমনটাই অভিযোগ। যেটা অভিযোগ করা হচ্ছে যে যখন তারা এসে চিৎকার চেঁচামেচি জোড়েন, সেই সময় কিন্তু অঙ্কিত জসওয়াল সে কিন্তু রীতিমতো ফোন করে একাধিক দুষ্কৃতীকে ডাকে, যারা প্রায় সংখ্যায় 50 থেকে 60 জন ছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর, এবং তারা প্রত্যেকের হাতে তাদের ধারালো অস্ত্র এবং এমনকি আগ্নেয় অস্ত্র ছিল বলেও পুলিশ মনে করছে। ধারালো অস্ত্র ছিল, স্থানীয়রা বলছেন, এমনকি স্থানীয়দের অভিযোগ যে গুলিও পর্যন্ত চালানো হয়েছে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় বেশ কয়েকজন যুবককে ধারালো অস্ত্রের ঘায়ে ইটপাটকেল ছুঁড়ে আহত করা হয়েছে। এই গোটা পরিস্থিতি কিন্তু পুলিশের সামনেই ঘটে, তেমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে ছিল, তারপরেও পুলিশের সামনেই গোটা ঘটনাটা ঘটে, আহত করার ঘটনা ঘটে। এই পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে খবর দেওয়া হয়। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন, যাতে নতুন করে আর উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে তা প্রশমন করার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে প্রস্তুত রয়েছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো? শুধু কি প্রতিবাদ করার কারণে এই পরিস্থিতি তৈরি, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ? সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। অভিনেতার এই মর্মান্তিক মৃত্যুর পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শুটিং চলাকালীন নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা ব্যবস্থা, আমি সত্যি কথা বলতে গিয়ে আমাদের বাংলা ছবির এই গল্প বাজেটে বড় নিরাপত্তা ব্যবস্থা থাকে না। এক্সপ্রেসিভ ফেস, তো সেই সব নিয়ে তো কাজ করেছিল অনেকদিন, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ভাবাই যায় না। নিরাপত্তা ব্যবস্থা তো মানে ডেফিনেটলি সেইভাবে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো খুব একটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকে না। কিন্তু আমি জানি না মানে কি দৃশ্য আদপেই জলের মধ্যে ছিল কিনা চিত্রনাট্য অনুযায়ী, নাকিও নিজেই জলে একটু নামতে গিয়ে তলিয়ে গেছে, সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তা ব্যবস্থা আমাদের শুটিং এর ক্ষেত্রে তেমন ভাবে অভিনেতাদের লাইফ রিস্ক করে যে কাজগুলো করতে হয় সবসময় দেওয়া সম্ভব হয় না, সবসময় থাকে এমনটা নয়। কোনো কোনো ক্ষেত্রে থাকে হয়তো কিছু সুপারস্টার তথাকথিত, তাদের জন্য হয়তো একটু বরাদ্দ করা হয়, কিন্তু বাকি ব্যবস্থা তেমন মজবুত ভাবে থাকে না। ঠিক 18 বছর আগে 2008 সাল, যে ছবির হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সেই চিরদিনই তুমি যে আমার ছবির পরিচালক রাজ চক্রবর্তী এই দুঃসংবাদে স্তব্ধ। প্রথমত কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। রাহুল খুবই ভালো একজন অভিনেতা, এবং রাহুলের সঙ্গে আমার প্রথম কাজ আমার চিরদিনই তুমি যে আমার 2008 সালে, মানে আজ থেকে 18 বছর আগে। বাট অভিনেতা হিসেবে খুব ভালো ছিল। সব থেকে প্রথম হিট চিরদিনই তুমি যে আমার, আর সেই ছবির পরিচালক তিনি যেমন একেবারে হতচকিত, একেবারে শোকস্তব্ধ হয়ে রয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। সাহিত্য চর্চা এত সুন্দর, ওর
হ্যাঁ, লেখার হাত এত সুন্দর, অভিনয় তো মানে আমরা সবাই জানি তো ভালো। সব থেকে বড় কথা, একটা ভালো ছেলেকে আমরা আজকে হারালাম। রাহুলের একটা লাইন, খুব প্রিয় লাইন ছিল ওই বিহারের গানটায়, মাঝ পথে ছেড়ে যেতে হয়, ওই তাই যদি মাঝ পথে ছেড়ে যেতে হয়, এই লাইন দুটো ছিল। আর এই গান গাইতো মাঝে মাঝে ফোনে, আমায় গিয়ে শোনাতো, জিদ্দা আজকে শোতে এই গানটা আবার গাইলাম। জাস্ট ভাবতে পারছি না, মানে আমি প্রিয়াঙ্কার সামনেও গিয়ে কি করে দাঁড়াবো আমি নিজেই জানি না। কি বলবো, আমার সঙ্গে কিছু সপ্তাহ আগে কথা হয়েছিল, একটা পডকাস্ট করে, তো বলেছিল জিদ্দা তুমি এসো, আমরা অনেক গল্প করব। সেই গল্পটা রয়ে গেল। ২৬ বছর আগে অভিনয় জীবন শুরু হয় রাহুলের। সিনেমায় অভিনয়ের পাশাপাশি চালিয়ে গেছেন মঞ্চাভিনয়ও। লেখালেখি করতেন, জনপ্রিয় হয়েছিল তার পডকাস্টও। গতকাল সেই বর্ণময় জীবনেই আচমকা পড়ল দাঁড়ি। অভিনয় ছিল রাহুল অরুণোদয়ের ধ্যান জ্ঞান। বাবা ছিলেন নাট্য ব্যক্তিত্ব, তাঁর হাত ধরেই অভিনয় হাতেখড়ি হয় তার। ২০০০ সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ২০০৪-এ অভিনয় করেন আবার আসবো ফিরে ছবিতে। ২০০৮-এ চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন রাহুল। অভিনয়ের পাশাপাশি লেখালেখি করতেন রাহুল, বেশ কয়েকটি বইও লিখেছেন। ইউটিউবে শুরু করেছিলেন পডকাস্টও। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সেখানে ডাক পেতেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। এবিপি আনন্দ। রাহুলের মৃত্যুর খবরে দিশেহারা তার বন্ধু স্থানীয় শিল্পীরা। এটা বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো, কে বলবে। সব থেকে বড় যন্ত্রণা সেখানে কাজ করছে। এই খবর একদমই কাঙ্ক্ষিত না, বিশ্বাসই হচ্ছে না যে বাবিন নেই। গতকাল যেখানে শুটিং চলছে, অনেকে সেখানে উপস্থিত ছিলেন, তাও কিভাবে ঘটলো এমন ঘটনা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে পাচ্ছেন না গায়ক অভিনেতা শিলাজিৎ। যখন ওর বডি পাওয়া গেছে, নিশ্চয়ই তার মানে ওরা কাছাকাছি কোথাও একটা ছিল বলে। এন্টার ঘটনাটা নিয়ে আমার না একটুখানি অশান্তি হচ্ছে, মানসিক ভাবতে পারছি না। মানে ওই জন্য আমি, মানে কি করে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আমি, আমার মাথায় ঘুরছে খালি। একেবারে বিষয়টা কারণ ওর মতো রেসপন্সিবল ছিল, যতটা ওর অভিনয়ের সময় ওকে আমি দেখেছি, অভিনয় করাকালীন ওর সাথে আমি অভিনয় করেছি এবং একাধিক কাজ করেছি ওর সাথে। কি জানি, আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি এমন ঘটনা ঘটলো যার ফলে ও ডুবে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।